সুপ্রভাত আমার প্রিয় পরিবার। সুন্দর আর একটা ঝলমলে নতুন সকাল দেখতে পাচ্ছি। ভগবানের দেয়া এটা আমাদের জন্য একটা নতুন উপহার। এই সুন্দর সকালটা আবারও চোখ খুলে আমাদের যাদের যাদের দেখার সৌভাগ্য হয়েছে তারা আমরা সত্যিই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তার জন্য সত্যি ভগবানকে আমাদের ধন্যবাদ জানানো উচিত প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই। তার সাথে ওনার দেওয়া এই আলো, বাতাস, নিঃশ্বাস আর এই ধরিত্রী মাতার উপরে আমরা পা ফেলবো, কত কিছুই না করব, চলবো, ফিরবো, দৌড়াবো, আরও কত কিছু। সমস্ত কিছুর জন্য মাপ চেয়ে নেব, ধন্যবাদ জানাবো এই ধরিত্রী মাতাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আজকাল একটু ঠান্ডা ঠান্ডাই পড়ছে, তো তার জন্য এই মৃদুমন্দ হাওয়া শিরশির করে গায়ে লাগছে। আর তার সাথে কিন্তু মিষ্টি এই রোদটা রয়েছে, যার জন্য কিন্তু বেশ ফুরফুরে সকালটা। যতক্ষণ এই জানালাটা খোলা হবে না ততক্ষণ মনে হয় না যে হ্যাঁ এই যে সুন্দর সকালটা সেটা ফিল করতে পারছি। এটা খোলার পরেই খুব সুন্দর একটা সকাল যেন অনুভব করতে পারি। একটা পজিটিভ ভাইব চলে আসে ঘরের ভিতর যখন এই মিষ্টি মিষ্টি আলোগুলো, মিষ্টি মিষ্টি রোদটা বিছানার মধ্যে পড়ে। এক কাপ চাই হোক বা এক গ্লাস জল হোক, নিয়ে বসে বসে এই বিছানার মধ্যে এটা উপভোগ করতে করতে খেতে বেশ দারুণ লাগে। সোনুকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি শেডি করে টিফিন বানিয়ে, তারপর তোমাদের সামনে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি নতুন আইটে ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো এখন বাজে 9টা বেজে 52 মিনিট। তো 10টা বাজতেই চলেছে, 10টা বাজবেই। আর 11টার সময় বাড়ি থেকে বেরোবো, একটা কাজ আছে মোড়ের দিকে, বাজারের দিকে। দিদির সঙ্গে যাবো, এবারে ছোট দিদির সঙ্গে, দুজনেরই কাজ আছে। তো দুজনে মিলে কাজটা সেরে আসবো। সেরে এসে আবার ছেলেকে আনতে যাব স্কুল থেকে, কারণ আজকে স্কুলে ওদের আছে হচ্ছে একটা প্রোগ্রাম বলতে একটা ওরা পিকনিক করছে। তো সেই পিকনিকে যাবে আজকে ওরা। তো আসার সময় যেহেতু একটু লেট হতে পারে, তাই বাচ্চাকে আমাদেরকে আনতে লাগবে, মানে যারা যারা যাবে আর কি তাদেরকে আমাদেরকে আনতে হবে, গার্জিয়ানদের। আর বাকি যে স্টুডেন্টসরা আছে যারা এই ট্রিপটাতে অংশগ্রহণ করেনি তাদেরকে কিন্তু গাড়ি গিয়ে নিয়ে আসবে। আর যেহেতু যারা যাবে তারা যে কোনো টাইমে আসতে পারে, পরেও আসতে পারে, আগেও আসতে পারে, মানে টাইমটা তো ওদের সঙ্গে মিলবে না। তো তার জন্য গার্জিয়ানদেরকে গিয়ে আনতে হবে। তো ছেলেকে গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আবার ছুটবো হচ্ছে গ্রামের বাড়ির দিকে। সেখানেও একটা কাজ আছে। কাজটা কি, ওই যে SIR এর যে ফর্মটা নিয়ে এসেছিলাম ওটা ফিল আপ করে জমা করতে হবে। আর ওদিকে আবার দোকানে দিয়ে দিয়েছি কাগজগুলো একটু জেরক্স করার জন্য। তো যখন নিচে যাব মোড়ের দিকে তখনই ওদিকে আসার সময় নিয়ে আসবো, নিয়ে এসে বাকি ফিল আপগুলো করে রাখবো। আর যে জায়গাগুলোতে ওই কাগজগুলোর দরকার আছে সেগুলোতে পরে করব। আর একটা জেরক্স যেটাতে মানে একটাতে করবো, আর একটা জেরক্সে হচ্ছে পরে ওটা এনে পরে ফিল আপ করবো একটা একটা করে। তো দুটো আপাতত করে রাখার চেষ্টা করবো, জানি না সময় হবে কি না। প্রচুর কাজ আছে, এই যে করছি। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে একটু ওয়ার্কআউট করে নিলাম, যোগা করে নিলাম, নেওয়ার পর হচ্ছে এই যে ঘর গুছাচ্ছি। তো এই যে কিছু ওখানে ভাজ করে রেখেছি, আর কিছু ভাজ করছি, কিছু জামা কাপড় ভাজ করলাম, কিছু ভালো করে শুকায়নি, এগুলো ভালো করে রোদ্রে দিলাম। তো এই চলছে। এখন ঘরটা পুরো সাফসাফাই গুছু গাছু করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। 1 ঘন্টা আছে হাতে, জানি না 1 ঘন্টার মধ্যে কি কি করতে পারবো। ঘরের কাজগুলোই হবে মনে হয়, ফিল আপ হবে না। ভাই বললো যে, দেওয়ার আর কি, ও বললো যে বৌদি নাহলে এখানে এসে ফিল আপটা করো। দেখি সময় হলে এখানে করব, না হলে ওখানে গিয়ে করবো, কারণ সময়ও মনে হয় হবে না, এত ছোটাছুটি। যাবো বাজারে, বাজার থেকে এসে যাব স্কুলে, স্কুল থেকে এসে তারপরে যাবো ওখানটায়। তো বুঝতেই পারছো, ছেলে আসলে ওকে খাইয়ে দাইয়ে বা স্নান করি রেডি করিয়ে ওকে নিয়ে যেতে হবে। তো আজকে যে কি উদ্দেশ্য আছে আমাকে ছোটাছুটি করতে হবে আমি জানি না। সাথে থাকো, দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের ব্লগটা। আর কিরকম আজকের দিন চাই সবই তোমরা দেখতে পারবে। এরকমই মাঝে মধ্যে এরকম দিন আসে যে উদ্দেশ্য আসে, ছোটাছুটি করতে হয়, কি আর করা যাবে, এরই নাম জিন্দেগি, তাই না? ছুটতে হবে। বিছানার চাদরটা তুলে দিলাম, ওখানে গামলাতে রেখে দেবো বাকি জামা কাপড়ের সঙ্গে। আজকে আর এখন ধোয়ার হয়তো টাইম হবে না। আর আজকে যেহেতু ছোটাছুটি এসেছে, তো আজকে বিকেলেও আর বা সন্ধ্যার সময় ধোয়া হবে না।
সন্ধ্যার সময় যখন ফ্রি হই তখন খুবই টায়ার্ড থাকি, তখন মোবাইলের কাজ করি একটু শুয়ে শুয়ে, রেস্টও হয়ে যায়, মোবাইলের কাজও হয়ে যায়। তো আজকে শুধু গুটিয়ে ওই গামলা ভরে রেখে দিলাম, কালকে ধুয়ে দেবো। অল্প জামা কাপড় হলেই ওদিকে স্নানের সময় ধুয়ে দিই, আর যদি বেশি থাকে তাহলে রেখে দিই। স্কুলের থাকলে স্কুলেরগুলো ধুয়ে দিই, শুধু ধরো কোথাও যাওয়ার জন্য তাড়াহুড়ো থাকছে তাহলে স্কুলেরটা ধুয়ে শুকোতে দিয়ে আমি যাই, কারণ স্কুলেরটা তো লাগবেই পরের দিন। ওটা কাজের কাজ যেগুলো সেগুলো তো আগে করতেই হবে, তাই না? মানে যে কাজটা পরে করলেও চলে, ওটা পরে করা যায়, কিন্তু যেই কাজগুলো না করলে হবেই না, ধরো কোথাও ওকে নিয়ে ছোটাছুটি বা আমার কোনো পার্সোনাল কাজে থাকতে পারে, বিভিন্ন কাজে থাকে, তো তার জন্য তো সেগুলো করতেই হবে আগে। তো এইভাবেই আর কি চলে। আর কাজে করতে করতে দেখো আমার মানে কোমরটা ওদিকে টনটন করা শুরু হয়ে যায়, একটুখানি হেলে দুলে যে বিছানাটা করলাম, একটু কাজ করলাম, রান্নাবান্না করে ওকে পাঠিয়ে দিলাম, একটু কাজ করলে তখন মানে কোমরটা এসে শুরু করে দেয়। আজকে হয়নি এখনও এক্সারসাইজ করা, তো এই যে একটুখানি করে নিলাম। ওখানে ক্যাট অ্যান্ড কাউ পোজ, এটা করলে বেশ আরাম লাগে কোমরে। বালিশের কভারগুলো খুলে নিয়েছি ধুয়ে দেওয়ার জন্য, তার জন্য বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। আর যে বেড কভার পাতবো সেটার সঙ্গে বালিশের কভারগুলো লাগিয়ে নিলে ভালো লাগে, বেশ দেখতে সেট, তাই না? বিছানা তো হলো, এই যে হেডবডিটা খাটের, এটাকে নিয়ে আমার জ্বালা, কারণ এটাকে যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আর একটু রিচেক করিয়ে নিলাম কি আছে নেই ভিতরে, অপ্রয়োজনীয় কোনো কাগজের টুকরা টুকরা, যেটা শোনো ওখানে ড্রয়িং ফ্রয়িং করে অনেক সময় রাখে, তো ওগুলো সব ফেলে দিই, বের করে পরিষ্কার করি। এই মাথাটা না এসে ধুলোবালি হয়ে একটু দেখা যায় আর কি, আর চোখের সামনে যেহেতু ভালো লাগে না, তো ওটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি, করলে ভালো লাগে। তো তারপরে এই যে বসে বসে একটু জল খেলাম, দাঁড়িয়েই খাচ্ছিলাম, তারপরে মনে পড়লো আরে দাঁড়িয়ে তো খাওয়া যাবে না, একটু বসলাম, বসে খেলাম। সময় হাতে থাকে না, কিন্তু তারপরেও চেষ্টা করি জলটা বসে খাওয়ার, যেটুকুই খাই আর কি। কি করা যাবে, যেমন সব কাজগুলো যেরকম ইম্পর্টেন্ট সেরকম আমাদের শরীরটাও ইম্পর্টেন্ট। শরীরটা ঠিক না থাকলে তখন আমরা কোনো কাজই করতে পারবো না, তাই না? জান হে তো জাহান হে, নিজেকে নিজে ভালোবাসতে হবে, যেহেতু একা থাকি তো নিজেকে ভালো রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, কারণ আমি অসুস্থ হয়ে গেলে সব একদম অগোছালো হয়ে যাবে, সব সংসার ভেসে যাবে, তাই আমাকে সুস্থ থাকতেই হবে। ছেলের দায়িত্ব আমার একার কাঁধে, তাই সমস্ত দিকটাই আমাকে দেখতে হবে। আর শুধু আমি নয় বন্ধুরা, তোমরা যারা একা থাকো বা সবার সঙ্গে থাকো, তারপরেও নিজের খেয়াল রাখতে হয়, নিজেকে ভালো রাখতে হয়। যতক্ষণ তুমি কাজও করতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে, ততক্ষণ সব কিছু ঠিক আছে। যেদিন চলতে পারবে না, সব কিছুই মানে কি হয়ে যাবে সেদিন বুঝতে পারবে। দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকো তাহলেই বুঝতে পারবে, তাই না? তো এখানটায় এখন আমি কিন্তু সোফাটা গুছিয়ে নিচ্ছি, আর সোফাটা যেহেতু ভেঙে গেছে তো এখানে কম্বলটা ওই জন্য দিয়ে দিই, তাহলে একটু নরম হয় আর কি, তাহলে আর মানে আনকমফোর্টেবল লাগে না, ভালোই লাগে বসতে। আর তারপর উপর থেকে এই টাওয়ালটা দিয়ে দিলাম। তো কাজটা সেরে চলে আসলাম বাড়ি। এবারে ছেলেকে আনতে যেতে হবে, দেখা যাক ছেলেকে এনে আবার বাড়ি যেতে পারি কিনা। সারাদিন মানে ধকল সহ্যও হয় না, এখনো মানে ভাত খাইনি, লুচি সবজি খাওয়া হয়েছিল একটুখানি, মানে মনে হচ্ছে আমি শুকিয়ে কঙ্কাল হয়ে গেলাম, কোন লাগছে, মানে লো ফিল হচ্ছে আর কি, এনার্জি পাচ্ছি না। ভাত হয়েছে, কিছু একটুখানি ভাতই খাবো, আচার দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, কালকের একটু সবজি আছে ওটা নেই, একটু আচার টাচার দিয়ে একটু ভাত খাবো, খেয়ে দিয়ে বাকি রান্না পরে করবো। আর ছেলেকে খেতে খেতে ফোন করে শুনি ছেলে কখন আসবে, মানে স্কুল থেকে এখনও জানায়নি কখন আসবে, তো জানার চেষ্টা করি কোনোভাবে, যদি গ্রুপে যদি SMS দিয়ে দিয়েছে ওকে একটু চেক করতে বলি কখন যেতে হবে ওকে আনতে, সেটা শুনে ওকে গিয়ে নিয়ে আসতে হবে। 2টা বেজে এখন 29 মিনিট, 2:30 বেজে গেছে, তো আসার টাইম হয়ে গেছে প্রায় মনে হয়। একটা ডাল বানিয়ে কটা খেয়ে, আমি তো আচার দিয়ে খেলাম, আর কটা ডাল বানিয়ে আমি খাচ্ছি, এদিকে ডাল হচ্ছে, তারপর ডাল হয়ে গেল, বন্ধ করে দিয়ে ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখানটায় বন্ধুর সঙ্গে এসেই আবার এই যে খরচ করলাম, এখানটায় একটু গুড় একটু ডিম নিলাম, কি দিয়ে খাবো এই জন্য একটু খরচ করলাম। এই যে ব্যাগ, হেলমেট, এখানে জেরক্স, এগুলো দোকান থেকে করে নিয়ে আসলাম। যে গাড়ি ঢোকাতে হবে, চলো গাড়িটা ঢুকিয়ে দিই। আর আজকে বাড়ি যাওয়া হলো না, সন্ধ্যায় লেগে যাচ্ছে, প্রায় সময় নেই।
ঘরে এসে ঝটাপট ওই যে করলাম পটল ভাজা আর ডিম ভাজা, আর দুপুরবেলা ওই যে খাওয়ার সময় মানে যাওয়ার সময় আমি যে খেতে খেতে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়েছিল, ওই ডাল দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমরা। ওর হোমওয়ার্ক করানো এটা সেটা যাবতীয় কাজ করে টোরে পরদিন সকালবেলা আবারও চলে আসলাম। এই যে আজকে সকালবেলা সোনুকে এখানটায় ভাত দিয়েছিলাম, তো ওই থালায় নিয়েছি, তাই দেখতে এরকম লাগছে। এখানটায় এই যে আচার নিয়েছি একটু, আর এই বাঁধাকপি ঘন্ট করেছিলাম আলু দিয়ে, ডাল। তো এই দিয়ে খেয়ে দিয়ে আজকে বেরোবো, কালকে তো যাওয়া হলো না, আজকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে, মানে গ্রামের উদ্দেশ্যে, শ্বশুরবাড়ি এলাকায়। খেয়ে দিয়ে বেরোবো। এক গাদা বাসন ধুলাম, ধুয়ে রান্না বান্না কমপ্লিট করলাম। রাত্রেবেলায় সোফারগুলো আমি গুছিয়ে নিয়েছি, রাত্রেবেলায় মোছা গোছা করে নিয়েছি, ঝাড়ু দিয়ে মোছা গোছা করে নিয়েছি ঘরগুলো, কারণ আজকে মোছা গোছা করতে পারবো কি না এটা নিয়ে একটু সন্দেহ ছিল। তাড়াতাড়ি বেরোতে হবে, তাই ঝটপট করে এখন এগুলো সব গুছিয়ে টুচিয়ে বেরোবো। চলো সাথে থাকো, আজকের দিনটাও ছোটাছুটি যাবে। তো আমি রেডি, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি রেডি হলাম। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছিলাম, বাস একটাই যে কভার ফাইল নিয়েছি এখানটায়, তো এটা নিয়েছি। আর এটা মোবাইল আর টাকা রাখার জন্য আমার বেস্ট লাগে এই ব্যাগটাই, কারণ এখানটায় হচ্ছে আমি মোবাইল আর এসে ঢুকিয়ে রাখি পার্স, আর যখন খুচরা টাকা দেবো দোকানেই হোক বা হচ্ছে তোমার গাড়িতে দেবো, তো ফট করে এখান থেকে আমার ট্রাভেল ব্যান্ড এখানে রেখে দিয়ে কি, যেটা গাড়িতে দেবো এখানে ফট করে, মানে চেন খুলতে হয় না, এখান থেকে নিয়ে দিতে পারি। আমার খুব খুব সুবিধা হয় ব্যাগটা। চলে আসলাম, প্রচণ্ড রোদ্দুর, দেখতেও পাচ্ছি না আর কি এরকম অবস্থা। চলো চলে আসলাম ভাইদের বাড়িতে, যাবো ফর্মটা ফিল করতে এখানটাতেই ভাই। চলো, হ্যাঁ ভাইয়ের হাঁস বাড়িতে আসছে কেমন জমা চলছে নাকি? কাকিমা কি করছে বাবা, কি করছে? হয় আগের দিন হ্যাঁ বেটার পরীক্ষায় তো আর 2 মাস। হ্যাঁ ওই জন্য হ্যাঁ দৌড়াদৌড়ি চলছে। কয়জন আসছিল কি বলে আগের দিন টোটো রিজার্ভ করে আমাদের বাড়িতে মানুষ এসছে, এত ভিড় আমাদের বাড়িতে বসতে দিতে পারতেছি না আমরা। ভালো হইতে পারে, খারাপ হবে। আর একটু ভুলেছিল একটা নাম যখন বাদ যাবে নিজেকেও খারাপ আছে। ফর্মলেপটা মানে বড় হাতে করলে একটু দূর থেকে একদম লাস্টেরটা করছে। হ্যাঁ এই যে চলে আসলাম অঙ্কিতা বোনের বাড়িতে, কিউটি কিউটি। আর এই যে দেখো এসআইআর চলছে। এবারে আমার ফিল আপ করার পালা। মাথাটার কি অবস্থা, হাওয়াতে গাড়িতে আস্তে আস্তে একদম পাগল হয়ে গেছি। চল ফিল আপ করবো এখন ঝটাপট, ছেলে চলে আসবে স্কুল থেকে। This is for you. বিস্কুট। হ্যাঁ কাকিমাদের এই যে এখন দৌড়াদৌড়ি লেগে গেছে এই কাজগুলো নিয়ে। তার মধ্যে দেখো আবার রান্না বান্না করে না খেলে ছাড়বেই না। চলো কটা করে খাই যে ভাই।
দুজনে মিলে একসঙ্গে খাবো। ওবার অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে আমার সঙ্গেই খাবো, এখনো খাইনি। হ্যাঁ একসঙ্গে খাই। তো এখানটায় কাকিমা তড়িঘড়ি করছিলেন, তো ভাবলাম আমি জলটা নিই। তো কাকিমাকে বললাম, কাকিমা জল কোথায়? আমি জল নিই, জল নিতে এসেছি, যে কাকু বলছেন আমি দিই, কাকুই দেবেন। আমি বলি ঠিক আছে তাহলে। ভালোই হবে। পুরা ইউজ করে ফেলেছি। এই যে আমার কাকিমা দিচ্ছে। ভালো হয়েছে তো, ভালো হয়েছে। মাছের ঝোল, মাছ ভাজা, আলু ভাজা, আর কি লাগে, আর কি লাগে। অসাধারণ হয়েছিল আলু বেগুন দিয়ে বাটা মাছের, মানে হচ্ছে ওই পোনা মাছের ঝোল। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তার আগে মা বলছিল যে তুই যাওয়ার সময় আগে জানাস, একটু দেখা কর। মা দিদি বাড়িতে এসেছিল, ওই দেখো দেখতে আসছে আমাকে, বলে এদিকে যাচ্ছিস যখন তো আয়, এদিকে ঢোক। দিদিও বলছিল, সবাই বলছিল, কিন্তু আমি যেতে পারছিলাম না, কারণ সন্ধ্যা লেগে যাবে, ছেলে আছে বাড়িতে। তো বলে যে ঠিক আছে তাহলে তুই থাক ওখানটায়, আমি আসছি দেখা করবো। ওই যে আসছে দেখা করতে। তুই কি বাড়ি যাবো নাকি? হ্যাঁ যাবে, বেটা ছাড়ি যাচ্ছ। ছাড়াটা স্কুল এসছে, স্কুল থেকে বাড়ি আসছি এখন। ভাত বাড়ি থেকে আসছো, কেন খাবে? খাইছে তো করি না কারো মোবাইল দিয়ে ফোন করলো মুইয়ে বাড়ির মালিক বৌমাক। তখন কি কয়? কি কয়? খেলা খেলা দিচ্ছে না বলে, একটা বাচ্চা আসছে, ওর সাথে খেলা খেলা হচ্ছে। মা আর ভাগ্নির সঙ্গে দেখা হওয়ার পর চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর দেখো যেতে যেতে সন্ধ্যাই লেগে গেল। আর এদিকে সোনু খেতে ভালোবাসে সিঙ্গাড়া, তার জন্য নিয়ে এসেছি সিঙ্গাড়া। আর অনেক দিন পর, আজকে বেশ কয়েক মাস পর বোধহয় এই যে পকোড়া খাচ্ছি, ডালের পকোড়া। সবসময় এসব খাওয়া হয় না, এসব সবসময় খাওয়া তো উচিত না, তেলে ভাজা জিনিস। 2-3 মাস পর, 4 মাস পর একদিন খাওয়াই যায়, কোনো ব্যাপার না। সিঙ্গাড়া দেখে তো সোনু ভীষণ খুশি। তো সন্ধ্যাবেলাটা এনজয় করলাম, ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগে ঠান্ডার সময় একটু একটু হঠাৎ মঠাৎ খেতে। দুধটা এসেছিলো, দিদিকে বলেছিলাম একটু ফ্রিজে রাখতে ওনাদের, তো তারপর এটা নিয়ে এসে গরম করলাম। যাক, একটা ইম্পর্ট্যান্ট কাজ কমপ্লিট হলো। এসআইআর কাগজগুলো জমা দেওয়া হয়ে গেল। শোনো, পাপা তো বলছিল তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে করো, নাহলে কি বাংলাদেশে যেতে চাও নাকি, বাংলাদেশ পাঠিয়ে দেবে, তখন কেমন লাগবে তোমার, এরকম বলছিল। ব্লগটা শেষ করা হয়নি, তো চলে আসলাম শেষ করতে। তো আমি বলছিলাম যে হ্যাঁ ভালোই হবে, তো আমি বাংলাদেশে থাকবো, তুমি এখানটায় কেমন হয়, এরকম করে মজা করছিলাম। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখনো পর্যন্ত দেখার জন্য। এভাবে পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো। সবাই খুব যেন ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রার্থনা আর কামনা আমিও করবো ভগবানের কাছে। তো আজকে আসছি, আবার দেখা হবে দারুণ একটা ব্লগের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।